বসে বসে। ইমাম আহমদ বলছেন, বেটা একটা কথা জিজ্ঞাসা করব? বলছে জি করেন। চাচাজি বলেন। বলে বাবা তুমি প্রত্যেক কথায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন বলছো? তার উত্তরে বলছে, চাচাজি আমি আমার জীবনে যা পেয়েছি এই আস্তাগফিরুল্লাহর দ্বারাই পেয়েছি, একটা কাজ বাকি আছে তাই এখনো পড়ছি। বলছে কি কাজ বাবা বলো, আমি মুসাফির তোমার জন্য দোয়া করে দেবো। বলছে চাচাজি আমার জীবনের বড় ইচ্ছা এই যুগের সবচেয়ে বড় আলিম আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ বিন হাম্বল তানার খিদমত করতে চাই। তানাকে আমি নিজের সামনে বসিয়ে খাওয়াতে চাই, তানার খিদমত করতে চাই, তানার দোয়া নিতে চাই, তাই এখনো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছি। ইমাম আহমদ মনে মনে বলছে, আল্লাহ তোমার লীলা তোমার খেলা বোঝা কার, কে বুঝতে পারে, কার ক্ষমতা আছে। আল্লাহ তোমার ঘরে আমার জায়গা দিলে না, বারান্দায় জায়গা দিলে না, ঠেলে ঠেলে বাইরে বার করে দিলে। এখন বুঝতে পারলাম যে কেন আমাকে ঠেলে ঠেলে বাইরে বার করলে। ইমাম আহমদ বলছেন, কদ ইস্তাজাবা দাওয়াতাকা রাব্বুক ইয়া বুনাই, বেটা তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। বলে আপনি কি করে জানেন চাচাজি? বলছে বেটা আমার নিজের নাম ইমাম আহমদ বিন হাম্বল, তুমি যাকে খুঁজছিলে আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। ওই ছেলে দাঁড়িয়ে গেছে, হুজুর আপনি? বলছে হ্যাঁ আমি, আমাকে প্রকাশ করিনি এতক্ষণ, কিন্তু তোমার ইচ্ছা তোমার চাহিদা তোমার খাইশ থেকে আমি নিজেকে ডিসক্লোজ করলাম, ওপেন করলাম যে আমার নাম আহমদ বিন হাম্বল। দেখেন ইস্তেগফারের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তো লাভ আছেই আছে, দুনিয়াতেই লাভ। আপনার রুজি রোজগারের মধ্যে অবশ্যই কামিয়াবি আসবে এবং তাতে বরকত হবে। কোরআন বলছে। প্রথম নম্বর, লম্বা আর করছি না, আর দুটো কথা বলবো, দোয়া করব। 2 নম্বর, দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো ভাই, এটা আমরা প্রায় বলি, সেটা হলো নামাজের পাবন্দি। আমার আগে কারি সাহেব বলছিলেন নামাজের কথা। এখন কোন গ্রামে আলহামদুলিল্লাহ মসজিদের কমি নেই। আর শুধু মসজিদ এমনি এমনি মসজিদ না, সুন্দর সুন্দর মসজিদ। কোন মসজিদ খুব কম আছে যেখানে পাথর লাগানো নেই, উপর পর্যন্ত সুন্দর সুন্দর নেই, দেওয়ালে পর্যন্ত এখন আর পুট্টি না, উপর পর্যন্ত টালি, উপর পর্যন্ত পাথর। এসির প্রয়োজন এসিও লাগিয়ে দিচ্ছে আল্লাহর বান্দা। কিসের কমি হচ্ছে? मस्जिद तो बना डाली शब भर में ईमान की हरारत वालों ने, मस्जिद तो बना डाली शब भर में ईमान की हरारत वालों ने, मन अपना पुराना पापी उम्र भर नमाजी बन न सका। আকবর ইলাহাবাদী বলছেন এটা, যে যারা আল্লাহর বান্দারা তারা তো মসজিদ এক রাত্রে সুন্দর মসজিদ করে দিচ্ছে, সারাটা জীবন লাগিয়ে আমি এখনো নামাজি হতে পারলাম না। দেখেন মসজিদ শুধু স্ট্রাকচারের নাম না, আমার আপনার শরীর আছে, ওর মধ্যে যদি একটা জিনিস না থাকে না, বলবো ওই মাইয়িত কোথায় রাখা আছে। চোখ আছে, কান আছে, নাক আছে, ইচ এন্ড এভরি পার্টস অফ বডি উই হ্যাভ। আমাদের প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু আত্মা না থাকলে বলবে বডি কোথায়, মাইয়িত কোথায়। মসজিদ শুধু ওই স্ট্রাকচারের নাম না, মসজিদের মধ্যে আত্মার প্রয়োজন। সেই আত্মা হলো আমার আপনার সেজদা। লম্বা চলতে পারবো না, ঠান্ডা ধরে নিয়েছে। তো বলছিলাম এই জন্য মসজিদটাকে জিন্দা রাখা, ওখানে গিয়ে নিজেদের কপালকে রাখা। আপনাদের এলাকার মানুষ, আমাদের শ্রদ্ধেয় কারি সাহেব, ওনার মেন ওস্তাদ যেখানে উনি পড়াশোনা করেছেন, হযরত কারি সিদ্দিক সাহেব বান্দভী রাহমাতুল্লাহ আলাইহি, বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। গুজরাটের একটা সফরে গেছেন। গুজরাটের সফরে গিয়ে এমন একটা এলাকায় উঠেছেন যে সেখানে মানুষ নামকে ওয়াস্তে মুসলমান, কিন্তু না মসজিদ না কিচ্ছু খবর নেই। হযরত গিয়ে ওখানে বলছেন, বাবা মসজিদ কোথায়? বলছে জি এখানে মসজিদ। তা বলছে আমি মসজিদে থাকবো। এলাকার লোকেরা বলছে আপনি মসজিদে থাকবেন না, ওখানে দৈত্য থাকে, সে বিশাল জোরে রাত্রে কান্না করে, আপনি মরে যাবেন। বলছে আমার মৃত্যু থাকে, ওখানে মরবো, আগে মসজিদ খোলো। মসজিদ খোলা হলো, এত বড় বড় সেখানে ঘাস হয়ে আছে। হযরত নিজে ঘাস কাটালেন, পরিষ্কার করলেন, পোকা মাকড় ভরা। হযরত বললেন এবার তোমরা যাও বাবা, মসজিদে আমি একা থাকবো, অসুবিধা নেই। সবাই অনুনয় বিনয় করছে, হুজুর আমাদের বাড়িতে থাকেন, সব ব্যবস্থা। বলছেন আমি এখানেই থাকি। রাত্রে হযরত ওখানে থাকলেন। এরা ঠিক করেছে এই বড় মিয়া আর বাঁচবে না, সকালবেলা ওনার লাশ বার করতে হবে। সকালবেলা খানিকক্ষণ পরে ওরা এসেছে, হযরত তখন মুরাকাবায় বসে আছেন। এসে দেখে আরে উনি তো আরামসে বসে আছেন, কিচ্ছু হয়নি।
হযরত দোয়াদানি করার পরে বাইরে এসে বলছেন কি খবর বাবা? বলে হুজুর আপনার কিচ্ছু হয়নি। বলে কি হবে? তোমরা কি আজকে কান্নার শব্দ শুনেছিলে? বলছে জি না, কান্নার শব্দ তো শুনিনি। বলছে যখন তোমাদের খিদে লাগে তো কি করো? বলছে জি খিদে লাগলে বাড়িতে বড় মানুষ হলে রাগারাগি করি, বাচ্চারা হলে কান্না শুরু করে দেয়। বলে মসজিদ এতদিন কাঁদছিল তাকে তোমরা খাদ্য দাওনি, তাই মসজিদের খাদ্য হলো নিজেদের গরম গরম সেজদা, আল্লাহর দরবারে আল্লাহর পায়ে গিয়ে রাখা। এই জন্য দ্বিতীয় আমল আমি আমাকে বলছি, আপনাদেরকে বলছি, আসেন দ্বিতীয় আমল হলো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি। যেভাবেই হোক যুবক বয়সে যদি নেক হতে পারি, সৎ হতে পারি, আকিবাতে গুরগুজাদা মিশাওয়াদ পরহেজগার, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি। বুড়ো হয়ে যাওয়ার পরে মন চাইবে অনেক কিছু করার, কিন্তু শরীর সাথ দেবে না। যৌবনে সব কাজ করা যায় যদি একটু হিম্মত করা যায়, আল্লাহ তৌফিক সঙ্গে হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, অধিকাংশ যুবকরা বসে আছেন, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি আসেন নিজেদের জীবনকে একটু তৈরি করি। হঠাৎ ডাক আসবে, চলে যেতে হবে, সব থেকে যাবে। বেলডাঙ্গা মুর্শিদাবাদ প্রোগ্রামে গেছি, মাওলানা জাইনুল আবেদিন সাহেব ছিলেন, আমি ছিলাম। হঠাৎ প্রোগ্রাম ওদের, গিয়ে দেখছি আমাদের এখানে তো এই 20-50 জন 100-200 জন বসে, ওখানে কিন্তু হাজার হাজার মানুষ বসে, হাজার হাজার মানুষ। আর এখানে যেরকম দোকান দাকান লাগে, ওখানে এই সমস্ত ব্যবস্থা খুব একটা থাকে না। ও নদিয়া মুর্শিদাবাদ ওইদিকে হাজার হাজার মানুষ একসঙ্গে থাকে। তো আমরা জিজ্ঞাসা করলাম তোমরা জলসা হঠাৎ দিলে কেন? 18 থেকে 25-এর মধ্যে সব যুবক। বলছে হুজুর একটা ঘটনা ঘটে গেছে। কি? 1 জানুয়ারিতে আমরা নাচ গান করছিলাম, যেটা মোল্লারা বেশি করে। যাদের 1 জানুয়ারি তারা অতটা করে না যত মোল্লারা করে। 25শে ডিসেম্বরে মোল্লারা যতটা কেক খায়, ওরা অতটা খায় না। এবার আপনারা ঠিকটা আপনারাই ভালো জানেন, এরা আগে আগে কাজ করে, অথচ 1 মুহররমের খবর আমাদের থাকে না, যে 1 মুহররমটা আমাদের জন্য কি। যাই হোক, বলে আমরা গান নাচ করছিলাম, সেই সময় একটা তার পড়েছিল, 18 বছরের একটা ছেলের গায়ে লাগলো, ওখানেই পড়লো আর মারা গেল। আমরা সব স্তব্ধ, এই খেলছিলাম, ও লাশ। বলছে হুজুর আমরা সবাই মিলে নিয়ত করেছি জলসা দেব আর তওবা করব, আর জীবনে ওই রাস্তায় যাব না। বলছে বাবু বুঝতে পেরেছো তোমরা মৃত্যু কত কাছে? এর নাম মৃত্যু। হঠাৎ ডাক আসবে, চলে যেতে হবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ব্রাদার ইসলাম, বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা কাঁদে, মা বাপ দাদা দাদি নানা নানি হাসে, ময়না হয়েছে, মনি হয়েছে, খোকা হয়েছে, কুকি হয়েছে। জীবনটা এমন করা দরকার, যখন আমি যাব তো হাসতে হাসতে যাব, পিছনে যারা যাবে তারা কাঁদবে, বলে কেমন ভালো মানুষ ছিল, তিনি চলে গেলেন, আমাদের এলাকাটাকে অন্ধকার করে দিয়ে গেলেন। এইরকম না হয় এক এক জায়গায় খবর যে সেখানে কেউ মরে গেছে তো বিরিয়ানি করে খাচ্ছে, এইরকম জীবন না হয়। যাক, আমি দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি সেটা কি? নামাজের পাবন্দি করা। 2 আর 3 নম্বর যেটা লাস্ট কথা বলতে যাচ্ছি ভাই, এবারে দোয়া করব, কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে, 1.25 ঘন্টা অলরেডি হয়ে গেছে। দ্বিতীয় কথা যেটা, সেটা হলো আমরা আমাদের চরিত্রকে ভালো করি, আখলাককে ভালো করি। আখলাক শুরু হয় জিভ থেকে, জিভ, আর জিভ থেকে শুরু হয়ে দিলের উপরে গিয়ে শেষ হয়। আপনি কাউকে একগা মারলে সে ভুলে যেতে পারে, কিন্তু আপনার ভাষা যদি খারাপ হয় সে জীবনে ভুলবে না। অনুভূতি যার, অনুভূতি ওয়ালা যে, যার মধ্যে সেন্স আছে, ইহসাস আছে, সে কখনো ভুলতে পারবে না। এই জন্য ব্রাদার ইসলাম, আমরা আমাদের ব্যবহারকে ভালো রাখি, জিভকে হেফাজত করি। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জিভকে ধরে এরকম ধরেছেন, আর যেন ছিঁড়ে দেবেন এইরকম। হযরত ওমর বলছেন রাহিমাকাল্লাহ ইয়া আবু বকর, আপনি এ কি করছেন? তো উত্তরে বলছে হাযা আওরাদানি আল মাওয়ারিদ, এ তো আমাকে ধ্বংস করার জায়গা নিয়ে চলে এসেছে। আবু বকরের মতো ব্যক্তি। আমরা সারাদিন জিভটাকে কতবার ঘুরোই আমরা জানি, কতবার কি বলি তার ঠিক নেই, জবান কোথায় ব্যবহার হচ্ছে তার ঠিক নেই। এই জন্য ভাই জিভের হেফাজত করি, আখলাককে সুন্দর করি। এই 3টে কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। 1 নম্বর হলো তওবার পাবন্দি,
দ্বিতীয় নম্বর হলো নামাজের পাবন্দি, তৃতীয় নম্বর হলো আখলাককে সুন্দর করা। আপনি কাউকে উপকার করতে না পারেন, কাউকে ক্ষতি করবেন না, মিষ্টি মুখে মানুষের সঙ্গে ব্যবহার করুন। আপনার দেখে যেন মানুষ বুঝতে পারে যে না মুসলমান এই রকম হয়। ইসলাম বিশ্বের মধ্যে প্রচার প্রসার হওয়ার পিছনে সবচেয়ে বড় যার অবদান তার নাম হলো আখলাক, চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝা ও তার উপরে আমল করার তৌফিক ইনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এত রাত পর্যন্ত আপনারা কেউ ওঠেননি, এটাই ভালো লাগলো যে এই প্রায় আপনারা 1টা বাজতে চললো, আর ঠান্ডাও আজকের মোটামুটি পড়ছে ভালো, তবু আপনারা জমে বসেছিলেন। আপনাদের অনেক হার্দিক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করলাম। একবার 3বার করে আমরা সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, 3বার দুরূদ শরীফ পড়ে দোয়া হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين قل هو الله أحد الله الصمد صلى الله عليه وآله وسلم صلى الله دعا হচ্ছে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على محمد وعلى آل محمد بعدد كل ذرة ألف مرة. আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ,